চড়া শুল্কের কারণে বৈধ ব্যবসায় ধস নেমেছে, আর সেই সুযোগে রমরমা প্রসাধনী বা কসমেটিক্সের চোরা কারবার। মানসম্মত পণ্যের আমদানি কমায় বাজারে দৌরাত্ম্য বেড়েছে নকল পণ্যেরও। ভোক্তা সংগঠন ক্যাব বলছে, দেশের বাজারের ৭০% কসমেটিক্সই নকল। সরকারের নজরদারির দুর্বলতায় নিম্নমানের অস্বাস্থ্যকর পণ্য চড়া দামে কিনে প্রতারিত হচ্ছেন ভোক্তা। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। নিজেকে একটু পরিপাটি রাখতে কে না ভালোবাসেন, কিন্তু প্রসাধনী দিয়ে লাবণ্য বাড়িয়ে প্রিয়জনের মন জয় করবেন, সেই উপায় কোথায়? সৌন্দর্য চর্চার উপকরণে বাজারে জ্বলছে দামের আগুন। ডলার সংকটের মুখে গেল ৩ বছর আগে বিলাসী পণ্য হিসেবে কসমেটিক্সের আমদানি নিরুৎসাহিত করতে কর ও মার্জিন ঋণ বসায় সরকার। ভালো পণ্য অবৈধ পণ্যতে বাংলাদেশে ঢুকে তার পরিমাণ হচ্ছে 20,000 কোটি টাকা। নকল যেটা করে সেটার পরিমাণ ধরেন 5,000 কোটি টাকা। আমি জানি না কার দৃষ্টির বাইর থেকে এই পণ্যগুলি এই অবাধে এই ব্যবসাটা চালু রয়েছে। বিএসটিকে বলেছি যে পণ্য যেখান দিয়ে ঢুকুক, আপনার বিএসটি করা না থাকলে আপনি বলবেন যে এটা অবৈধ। 2023-24 অর্থ বছরে দেশে কসমেটিক্সের ব্যবসা হয় 20,000 কোটি টাকার। চড়া শুল্কের কারণে এর আমদানি ধারাবাহিকভাবে কমছে, আর সেই সুযোগে দৌরাত্ম্য বেড়েছে অবৈধ পথে আনা পণ্যের। এমনকি চড়া শুল্কে বৈধ পণ্যের দাম বেড়ে যাওয়ায় রাজধানীর নামি দামি শপিং মল থেকে শুরু করে অখ্যাত দোকানও দখলে নিয়েছে নকল পণ্য। কিছু আপনার অসাধু ব্যবসায়ী যারা আছে তারা আপনার বাংলাদেশে আপনার নিজেরাই তৈরি করতেছে কেমিক্যালের মাধ্যমে, যেটা আমরা কাস্টমারকে যদি দিয়ে থাকি সেক্ষেত্রে কাস্টমারের উপর প্রবলেম হয়, আমাদের জন্য প্রবলেম হয়। এই ধরনের প্রোডাক্টসের উপরে প্রচণ্ড পরিমাণে ট্যাক্স ধার্য করা হয়, যেটার কারণে আমরা যারা সাধারণ ভোক্তা আছি তারা খুবই সাফার করি। অনেকে বলে যে কম্পিউটারে বারকোড আছে, বারকোড দেখে স্ক্যান করলে এসে যায়, কিন্তু স্ক্যানটাও নকল, প্যাকেটটাও নকল করে হুবহু। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে, বাজারে প্রচলিত 45% পণ্যেরই বিএসটিআই অনুমোদন নেই, আর 75% পণ্যে থাকে না প্রস্তুতকারকের তথ্য। 70% কসমেটিক্সই নিম্নমানের বা নকল। বাংলাদেশে এমন কোনো বিদেশি কসমেটিক নাই যেটি এখানে নকল হয় না। অনেক দাম দিয়ে কিনছি, বাট এটা হলো আমার কসমেটিক সৌন্দর্য বর্ধনের জন্য। সেখানে প্রচুর লেট থাকার কারণে আপনার স্কিনটা নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকিতে পড়ে যাচ্ছে। আমাদের বর্ডার থেকে অবৈধভাবে ঢোকার জন্য যে সুবিধাগুলো দিয়ে থাকা হচ্ছে, তো সেই জায়গায় আমাদের এখানে জিরো টলারেন্স। নকল ও চোরাই পথে আসা পণ্যে সরকার কোটি টাকা রাজস্ব হারায়, আর ভোক্তারা পড়েন ক্যান্সার সহ নানা জটিল রোগের ঝুঁকিতে। কিন্তু তারপরও প্রশাসনের নাকের ডগায় কার স্বার্থে 5,000 কোটি টাকারও বেশি নকল প্রসাধনী পণ্যের কেনাবেচা চলে, এমন প্রশ্ন ভোক্তাদের। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।